আজ সকালে বাগানে গিয়ে দেখলাম অনেক কুমড়ো পাতা হয়েছে, তাই একটা রেসিপি মাথায় এলো। ভাবলাম কুমড়ো পাতা আর সজনে ডাঁটা দিয়ে ভালো করে চচ্চড়ি বানাই। প্রথমে আমি কুমড়ো পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এটাকে ছোট ছোট পিস করে এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে কাটা হয়ে গেছে। এখানে আমি সবজি নিয়ে নিয়েছি আলু, বেগুন আর সজনে ডাঁটা। এই দিয়ে আজকে চচ্চড়ি বানাবো। প্রথমে আমি বড়িগুলোকে একটু ফ্রাই করে নেব। বড়িগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি তেল থেকে তুলে নেব। তারপর তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নেব। আলুটা যখন একটু ভালো করে ফ্রাই হয়ে যাবে, সজনে ডাঁটাগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, পরিমাণ মতো হলুদ। এরপর আমি বেগুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপর যে কুমড়ো পাতাগুলো কেটে রেখেছিলাম আমি এটা আলুর উপরে দিয়ে দিলাম, আর বড়িটা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়ে দেবো। ঢাকা খুলে কিছুক্ষণ পরে দেখছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, সবজি থেকেই যা জল বেরিয়েছে। ভেজে রাখা বেগুনগুলো এই পর্যায়ে দিয়ে দিতে হবে। বেগুনটা আগে দিলে চলবে না, তাহলে এটা গলে যাবে। আর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর আমি সাদা সর্ষেটা আগে থেকেই বেটে রেখেছিলাম, 1 চামচের মতো সাদা সর্ষে দিয়ে দিচ্ছি। যদি কম পড়ে আরেকটু দিয়ে দেবেন। আর এটাকে সামান্য নেড়ে চেড়ে নিতে হবে, খুব বেশি ফোটালে চলবে না, তাহলে সর্ষের একটা তেতো ভাব চলে আসবে। 5 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে গরম গরম সার্ভ করলাম কুমড়ো পাতা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। গরম ভাতের সাথে এই রেসিপি খুবই ভালো লাগবে। আর এটা একটা নিরামিষ রেসিপি, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো আমাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে।